নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণভাই কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমার রেসিপি হলো লোটে শাকের চচ্চড়ি। এই রেসিপিটা বানানো খুবই সহজ এবং খুবই কম সময় লাগে এই রেসিপিটা বানাতে। আর এই রেসিপিটা যারা তেল ঝাল পছন্দ করেন না তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি। এর জন্য আমি নিয়েছি এখানে লোটে শাকগুলো সবার প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে কড়াই দিচ্ছি সরিষার তেল, আর দিচ্ছি 1 চামচের মতো জিরে আর 3টে শুকনো লঙ্কা। এগুলো হালকা লাল করে ভেজে নেওয়ার পর দেবো আগে থেকে কুচি রাখা আলুটাকে এরকম ছোটো ছোটো মাঝারি সাইজের কুটে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচের মতো লবণ আর আধা চামচের মতো হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে এটাকে ঢাকা চাপা দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। প্রথমে এটাকে সেদ্ধ করার দরকার নেই, প্রথমে এরকম হালকা লাল হলেই এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচি রাখা পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ বুঝে দেবেন। দিয়ে এতে দেবো আগে থেকে পেস্ট করে রাখা রসুন বাটা। এখানে আমি 5-6 কোয়া রসুন আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আগে থেকে ধুয়ে রাখা লোটে শাকটাকে এর মধ্যে দিয়ে দেবো। লোটে শাকটা দেওয়ার পর এভাবেই প্রথমে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। খানিকটা জোরে যাওয়ার পর এর মধ্যে দেবো আমি সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও এইভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করতে হবে। দেখবেন ধীরে ধীরে শাকটা জোরে যাবে। দিয়ে এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো আমি ঢাকা রেখে দেবো। এতে আমার আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে আর শাকটাও দেখেন কতটাই গলে গেছে। দিয়ে এই যে শাকের মধ্যে জলটা আছে এতেই আমার ভালোভাবে শাকটা ভাজা হয়ে যাবে। দিয়ে জলটা শুকানোর জন্য এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। আর সবশেষে আমি এখানে সবজি মশলা অ্যাড করেছি। সবজি মশলা যদি আপনারা কাছে থাকেন আপনারা অবশ্যই অ্যাড করতে পারেন, এতে শাকের টেস্টটা আরও বেড়ে যাবে। দিয়ে এভাবে চামচ দিয়ে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না শাকটা টাইট হয়ে এসছে আর এর মধ্যে জলটা শুকিয়ে যাচ্ছে। দেখুন আবারও আমি 2-3 মিনিট থেকে নাড়াচাড়া করার পর আমি শাকটাকে তুলে নিচ্ছি। শাকের তরকারিটা চচ্চড়িটা একদম পুরোপুরিভাবে তৈরি। তো বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজে আমি খুবই কম সময়ে এই লোটে শাকের চচ্চড়িটা বানিয়ে নিলাম। যারা তেল ঝাল অতিরিক্ত পছন্দ করেন না তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। অবশ্যই বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, রুটি ভাতের সাথে একদম জমে যাবে। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার আজকের এই ছোট্ট রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলে যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।